সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবার পথে নামলেন তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই নেতাকর্মীরা। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার থেকে দফায় দফায় বিক্ষোভ হয়েছে রাজধানী ইসলামাবাদ সহ দেশের বিভিন্ন শহরে। ১৪৪ ধারা ভঙ্গ করে ইসলামাবাদের ডি চকে বিক্ষোভ করাই অপরাধ হয়েছে। এই অভিযোগে পিটিআইর শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। এতে অন্তত ৩০০ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মামলার এজাহারে পিটিআইয়ের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন আহমাদ আজাহার, সালমান আকমল রাজা, গোলাম মঈনুদ্দিন, এমপিও শেহবাজ মোশাররত, জামশেদ চিমা, শেখ ইমতিয়াজ আলী ইমতিয়াজ এবং সাব্বির গুজর। পুলিশ দাবি করেছে, কারাগারে থেকে ইমরান খান নেতাকর্মীদের ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে প্ররোচিত করেছেন। ফলে এসব নেতাকর্মীরা পিটিআই কর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং ভাঙচুরে লিপ্ত হন। এ নিয়ে মিল্লাত পার্ক পুলিশ স্টেশন, নাসিরাবাদ পুলিশ স্টেশন সহ কয়েকটি থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। এসব মামলায় রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এদিকে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী তথা ইমরানের ঘনিষ্ঠ পিটিআই নেতা আলী আমিন গান্দারপুরকে পাক রেঞ্জ আটক করেছে বলে কয়েকটি সংবাদমাধ্যম প্রকাশিত হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা এখনও সরকার স্বীকার করেনি। ইমরান মুক্তির আন্দোলনে গন্ডারপুরের নেতৃত্বে ভয় পাচ্ছে শেহবাজ শরীফ সরকার। আইন প্রয়োগকারী সংস্থা দিতে শক্ত হাতে বিক্ষোভ দমনে বল প্রয়োগ করছে ক্ষমতাসীন দল। পিটিআইয়ের বিক্ষোভের ঘোষণা দিলে সরকারের পক্ষ থেকে শহরগুলোকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। এদিকে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি বলছে, গান্ডারপুরে গ্রেপ্তার হলে পিটিআইয়ের আরেক নেতা আজদ সোয়াতি বিক্ষোভে নেতৃত্ব দেবেন। তিনি গ্রেপ্তার হলে নতুন আরেকজনের নাম ঘোষণা করা হবে। গত বছর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন ইমরান খান। সাম্প্রতিক সময়ে তার মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভ হচ্ছে পাকিস্তানে। তোশখানা, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস সহ একাধিক মামলায় জামিন পেলেও এখনও মুক্তি পাননি ইমরান খান। ইমরান মুক্তির আন্দোলনে গন্ডারপুরের নেতৃত্বে ভয় পাচ্ছে শেহবাজ শরীফ সরকার। আইন প্রয়োগকারী সংস্থা দিতে শক্ত হাতে বিক্ষোভ দমনে বল প্রয়োগ করছে ক্ষমতাসীন দল। পিটিআইয়ের বিক্ষোভের ঘোষণা দিলে সরকারের পক্ষ থেকে শহরগুলোকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। এদিকে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি বলছে, গান্ডারপুরে গ্রেপ্তার হলে পিটিআইয়ের আরেক নেতা আজদ সোয়াতি বিক্ষোভে নেতৃত্ব দেবেন। তিনি গ্রেপ্তার হলে নতুন আরেকজনের নাম ঘোষণা করা হবে। গত বছর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন ইমরান খান। সাম্প্রতিক সময়ে তার মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভ হচ্ছে পাকিস্তানে। তোশখানা, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস সহ একাধিক মামলায় জামিন পেলেও এখনও মুক্তি পাননি ইমরান খান।